একই গাছে দুই রকমের মরিচ, অরেঞ্জ কালার আর রেড কালার। ক্যামেরায় দেখা যাচ্ছে রেড কালার আর অরেঞ্জ কালার মরিচ একই গাছে ধরে আছে। সাইজে ছোট হলেও মরিচগুলো কিন্তু বেশ মজা খেতে, ঝাল আছে, সুন্দর একটা গ্রান আছে। বিদেশ থেকে এনে দিয়েছিল বীজ, গিফট হিসেবে পেয়েছিলাম, সেখান থেকে চারা করে এখন আমার বাগানে এগুলোতে কিন্তু ভরা। গাছের সাইজের কথা চিন্তা করলে এই গাছটা কিন্তু খুব ইচ্ছে করবে যে সারা বছর ছাদে লাগিয়ে রাখি। একদম 1 ফিটও হয় না এই গাছটা, উঁচুতে 1 ফিটও হয় না, কিন্তু অসংখ্য মরিচ ধরে। কত মরিচ তুলেছি এখান থেকে। আর এখন এই মরিচগুলো সব তুলে নেব, তুলে তারপর এগুলো বীজ সংগ্রহ করব। যেহেতু মাল্টি কালার, এটা সবাই সংগ্রহ করতে চাইবে, যার কারণে এটা খুব জরুরি সংগ্রহ করে রাখার। আমার মতো যারা মরিচ প্রেমী আছে তারা কিন্তু এই মরিচটা পেলে অবশ্যই লাগানো উচিত, কারণ ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়ে রেখে এটা থেকে অন্ততপক্ষে অনেক মাস মরিচ খাওয়া যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আসতে পারতেছি না ছাদে। একবার রোদ হয়, একবার বৃষ্টি হয়, এরকম করতে করতে কিছু গাছ মারা গিয়েছে। এটাও কিন্তু এটা ভিতরে ছিল, পানির অভাব পেয়েছে, পানি দিয়েছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে, এই গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেকগুলো মরিচ শুকিয়ে আছে আর অনেকগুলো মরিচ পেকে গেছে। কাঁচার পরিমাণ খুবই কম, যার কারণে টেনশন নেই, যদি মরেও যায় তাহলেও কিন্তু এই মরিচের বীজ কিন্তু সংগ্রহ করা আমার হয়ে গেল। একই গাছে দুই কালার, এই মরিচ কে না সংগ্রহ করতে চাইবে বলেন। আমার এই মরিচ গাছগুলোর যত্ন অনেকে বলে আমি কিভাবে যত্ন করি, কোনো যত্ন নেই। বার্মি কম্পোস্ট, গোবর সার আর 1 ভাগ মাটি, 3 ভাগ বার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে আমি এইবারের গাছগুলোকে লাগিয়েছি। আগে সমান সমান দিয়েছি, কোনো দিন একটু বেশি দিয়েছি, কিন্তু মাটি ঝরঝরা হলে, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে কাঁচামরিচ গাছ এমনিতেই হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইমিটাপ আর বার্টিমেক এই দুইটা প্রতি সপ্তাহে স্প্রে করলে গাছের রোগ পোকার আক্রমণ কম হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন। বর্ষার সিজন, তারপরও হাজার হাজার মরিচ আমার বাগানে আছে। এভাবে আমি নর্মালি যত্ন করি। আমার যত্ন বলতে ইমিটাপ, বার্টিমেক এগুলো প্রতি সপ্তাহে একটু স্প্রে করি, আর এগুলো না থাকলে নিম তেল স্প্রে করি, নিম তেল না থাকলে এগুলো স্প্রে করি। প্রতিনিয়ত পানি দেই, অতিরিক্ত পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল করি। বয়স্ক পাতা ছাঁটাই করে দেই সব সময়। মরিচ পাকলে খুব দ্রুত সংগ্রহ করে নিই, এতে করে গাছে নতুন মরিচ আসতে সুবিধা হয়। আমরুজের মতো শত শত মরিচ ধরে আছে। এভাবেই আমি যত্ন করি, এবং কি এর বেশি কিছুই করি না আমি। আপনারাও চাইলে এরকম হাজার হাজার মরিচের বাগান করতে পারবেন। আমার বাগানে এখন অনেক প্রকার মরিচ আছে, তার মধ্যে এই মরিচগুলো বেস্ট। এগুলো আমার দেখতেও ভালো লাগে, আর খেতে গ্রানটাও বেশ সুন্দর, ধরে অনেক বেশি। এরকম থোকায় থোকায় মরিচ ধরলে এমনিতেই লাগাতে ইচ্ছে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।